আশুলিয়ায় কলকারখানার দূষিত বর্জ্য পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। এমন সমস্যা নিরসনে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার যে কাঠগড়া এলাকা রয়েছে সেই এলাকার যে আমতলা জায়গাটিতে। আপনি আমার পেছনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা হতে এখানে নিম্ন আয়ের যে মানুষগুলো বসবাস করে, যারা কলকারখানায় চাকরি করে থাকেন, সেই সমস্ত মানুষ কিন্তু এই সমস্ত টিন শেড বা এই যে বসতিগুলো রয়েছে সেখানে বসবাস করেন। অথচ এই অঞ্চলের যে সমস্ত মিল কারখানা রয়েছে, বিশেষ করে ডাইং কারখানাগুলো, সেই ডাইং কারখানার পানিগুলো সরাসরি কিন্তু সড়কে ছেড়ে দেওয়াতে কিন্তু সেই পানিগুলো যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এসে এইভাবে কিন্তু জলাবদ্ধতা তৈরি করছে। এটি শুধু যে এখনকার চিত্র এটি তা নয়, এটি কিন্তু বছরের পর বছর কিন্তু এই সমস্যাটি এই এলাকায় রয়েছে, যার কারণে কিন্তু এই অঞ্চলে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই দুর্ভোগ থেকে কোনোভাবেই লাঘব পাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে সড়কগুলো তলিয়ে আছে, এখানকার যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে তারা কিন্তু কোনো ধরনের এই দোকানগুলোতে না আসতে পারার, মানুষজন না আসার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত লোকসান গুনছেন। পাশাপাশি এই সমস্ত এলাকায় যে সমস্ত ভাড়াটিয়া, যে সমস্ত এই এলাকায় যারা বসবাস করেন, এই যে বাড়িওয়ালারা রয়েছেন, তারা যেটি বলছেন যে ভাড়াটিয়ারাও কিন্তু এখানে থাকছে না, যেহেতু এই পানিতে প্রচন্ড দুর্গন্ধ, সে কারণে কিন্তু এখানে কেউ রুম ভাড়া নিতে চাচ্ছেন না। আমরা একটু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে কি ধরনের দুর্ভোগ পোয়াচ্ছেন, কতদিন ধরে রয়েছে এই সমস্যাটি, একটু বলবেন যে এই সমস্যা আপনারা কতদিন ধরে আছেন? বহুদিন থেকে 2-3 বছর এই অবস্থা, যাওয়া আসা ডাইংয়ের পানি এদিকে ফেলাই দেয়, ঢালে দেয়, এদিকে আসে ময়লা পচা দুর্গন্ধ, যাওয়া আসা কষ্ট, সমস্যা, আটা আন্দারে যাতে আসতে পারি না, এই যে সমস্যা। এই দুর্ভোগে আমরা অনেক দিন যাবত আছি। আমরা ঠিক মতো অফিস আদালত করতে পারি না, বাচ্চা কাচ্চা রাখতে পারি না, চাকরি বাকরি করতে পারি না, আমাদের এই দুর্গন্ধে অসুস্থ হয়ে যাই, ঠিকভাবে ডিউটি করতে পারি না, অনেক অবস্থা খারাপে আছি। কোথা থেকে আসতেছে পানি? এই পানিগুলো এই আশেপাশে যত কলকারখানা আছে সব কলকারখানার পানিগুলো আসতেছে, পাশে একটা ডায়েরি ফার্ম আছে, ওইখানের পানি আসতেছে, যার জন্য আমরা অনেক অসুস্থতা ভোগ করতেছি। চৈতি, যেমনটি শুনছিলেন, তারা যেটি বলছে যে এই পানিতে শুধুমাত্র যে তারা এই যে বসবাসে অসুবিধা সেটি নয়, এই পানিগুলো জলাবদ্ধতার কারণে যে সমস্ত শিশু সন্তানদের রেখে যে তারা কর্মে ফিরেন সেটিতে কিন্তু তারা নানা ধরনের দুশ্চিন্তায় কিন্তু তাদেরকে পোহাতে হয়। পাশাপাশি কিন্তু এটি যে এইখানে কিন্তু নানা রোগেও কিন্তু তারা এই পানি থেকে কিন্তু নানাবিধ রোগেও তারা আক্রান্ত হচ্ছেন। তাই তাদের দাবি যে অতি দ্রুত যারা স্থানীয় দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে এই যে জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু বছরের পর বছর এই সমস্যাটি থাকলেও কিন্তু তারা নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই তাদের দাবি যেন দ্রুত এই সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করা হয়। চৈতি।